যমুনা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একদম সঠিক নিয়মে যমুনা ব্যাংকের স্বাধীন অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন খুব সহজে, তাও আবার আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে। সুতরাং আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভুলেও টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে হবে কি, এই ভিডিওর যেসব খুঁটিনাটি বিষয় আছে এগুলো আপনারা মিস করে যাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। স্বাধীন অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য স্বাধীন অ্যাপটি আমরা ওপেন করে নেব। স্বাধীন অ্যাপ ওপেন হওয়ার পর সাইন অ্যাপে ক্লিক করে দেবো, তারপর পার্সোনাল একবার ক্লিক করে দিব। তারপর নিচে দেখবেন ইউজার আইডি লেখা আছে, এখানে আপনার পছন্দ মতো একটি ইউজার আইডি লিখে দিবেন। আমি আমার পছন্দ মতো একটি ইউজার আইডি লিখে দিলাম। এরপর নিচে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি বসিয়ে দিবেন। তো আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর নিচে দেখবেন অ্যাকাউন্ট নেম লেখা আছে, এখানে আপনার ব্যাংকের যে নামটি আছে সেই নামটি আপনি লিখে দেবেন। তো আমি আমার ব্যাংকের যে নামটি আছে সেই নামটি আমি লিখে দিলাম। তারপর আপনার জন্ম তারিখটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখ বসিয়ে দিলাম। এখানে আপনার ব্যাংকের মধ্যে যে ফোন নাম্বারটি দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারটি আপনি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। তারপর ন্যাশনাল আইডিতে গিয়ে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। তো আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম। তারপর ফোনে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেব। কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাকে একটি ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি আমার ওটিপিটি এখানে দিয়ে দিলাম। ওটিপিটি দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন। পুনরায় ব্যাংক থেকে আপনাকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি আপনাকে এখান থেকে সংগ্রহ করতে হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি এখান থেকে নিয়ে নিলাম। পাসওয়ার্ডটি নেওয়ার পর আবার স্বাধীন অ্যাপসে আপনারা ক্লিক করে দেব। স্বাধীন অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ইউজার আইডি যেটা সেটা আমি এখানে লিখে দিলাম। তারপর নিচে আমার পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম, যেটা আমি একটু আগে সংগ্রহ করেছি। এরপর রিমাইন্ডার ইউজার আইডিতে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে আমাদের বারবার ইউজার আইডি লিখতে হবে। তারপর লগ ইন একবার ক্লিক করে দেবো। এখানে আসার পর আমরা উপরে ব্যাংক থেকে পাওয়া যে ওয়ান টাইম পাসওয়ার্ডটি ছিল সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আমরা উপরে বসিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন ট্যাপ নিউ পাসওয়ার্ড, এখানে আমরা নতুন করে আমাদের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে পারবো। তো আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো আপনারা বন্ধুরা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেন হ্যাক হওয়ার সম্ভাবনা না থাকে। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এখানেও আমরা আমাদের নতুন পাসওয়ার্ডটি সেম টু সেম বসিয়ে দেব। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমরা ওকেতে ক্লিক করে দিব। সো বন্ধুরা, ফাইনালি আমাদের স্বাধীন অ্যাপ রেজিস্ট্রেশন হয়ে গেল। এখন আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে, সেটি করার জন্য আমরা মোর অপশনে ক্লিক করে দিব। মোর অপশনে যাওয়ার পর আমরা নিচে দেখতে পাবো বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে, এখানে একবার ক্লিক করে দিব আমরা। তারপর এরকম একটি ফিচার্স আসবে। এখানে আসার পর আপনার ফোনের যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেখানে দুইবার টাচ করে দিবেন, একবার দুইবার। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর নিচে আপনার ইউজার আইডি বা ইউজার নামটি আপনি এখানে লিখে দিবেন। তো আমি আমার ইউজার আইডিটা এখানে লিখে দিচ্ছি। ইউজার আইডি দিয়ে দেওয়ার পর নিচে আমরা পুনরায় আবার পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে দেব। তো আমি আমার পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর আমরা এনেবল ফিঙ্গারপ্রিন্টের অপশনে ক্লিক করে দেব।
তো পুনরায় আমাদের একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি এখানে আমরা বসিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ওটিপি চলে আসলো। তো এই ওটিপি আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। ওটিপি দেওয়া হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশনও হয়ে গেল। তো আমরা ব্যাক অপশনে একবার ক্লিক করে দিব। এখানে আসার পর চাইলে আপনারা প্রোফাইলে গিয়ে ক্যামেরা অপশনে ক্লিক করে আপনারা সিলেক্ট অপশনে ক্লিক করে আপনাদের ছবি পছন্দ মতো বসিয়ে দিতে পারবেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী সকল আপডেট সবার আগে আপনি পেতে পারেন।